আর আর কত দূর? ম্যাপ তো দেখালো গ্রামটা এখানেই। ধুর, এই বদলিটা এই বদলিটা না নিলেই হতো। নীল পাহাড়ের মানুষ নাকি রাতে বের হয় না। এখন বুঝেছি কেন বের হয় না। হঠাৎই রাস্তার মাঝখানে এক মূর্তিমান বিভীষিকার মতো একজন দাঁড়িয়ে। রতন জোরে ব্রেক কষে পড়ে যেতে যেতেই বেঁচে গেল। এই যে ভাই, পাগল নাকি? চাকার নিচে পড়তে চান? আমি কালু। নতুন চিঠি বাবু আপনি? ভেতরে যেও না বাবু। নীল পাহাড়ের বাতাস আজ ভারী। মিতারাজ কথা বলতে চায়। ধুর, সব গাঁজাখুরি গল্প। পথ ছাড়ুন। রতন ডাকঘরের তালা খুলছে। সে ভেতরে ঢুকে টেবিলের উপর রাখা হারিকেনটা জ্বালায়। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল একটা থমথমে পরিবেশ সৃষ্টি করেছে। কি বিশ্রী গন্ধ, যেন কিছু একটা পচে আছে এখানে। হঠাৎ টেবিলের ওপর একটা নীল খাম নড়ে উঠল। কোনো হাওয়া নেই, কিন্তু খামটা থরথর করে কাঁপছে। রতন খামটা হাতে নিতেই বাইরে থেকে খিলখিল করে হাসির শব্দ এলো। সে জানালা দিয়ে দেখল কেউ নেই, শুধুই কুয়াশা। কে? কালু নাকি? ফাজলামি করবেন না বলে দিচ্ছি আমি। হঠাৎ দরজার কোণে একটা ছায়া। ধীরে ধীরে সুধা নানি ভেতরে ঢুকলেন। তার হাতে একটা পুরনো তসবি, মুখটা একদমই ফ্যাকাশে। ভয় পেয়েছ নাকি বাবা? ও নানি, আপনি? এভাবে কেউ ঢোকে? ভয় অবশ্য পাওয়ারই কথা। এই ডাকঘরে তো শুধু জীবিতরা থাকে না। আর এত রাতে এখানে কি করছেন? আমার চিঠিটা নিতে এসেছি। আমার নাতি পাঠিয়েছিল। আপনার নাতি? সে কোথায় থাকে? সে তো 3 বছর আগে পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। কিন্তু সে প্রতি অমাবস্যায় এই নীলখামে চিঠি পাঠায়। ওই যে তো তোমার হাতে যেটা, ওটাই আমার চিঠি। রতন আতঙ্কিত হয়ে খামটা টেবিলের উপর ফেলে দিল। পাগল হয়েছেন? মৃত মানুষ কিভাবে চিঠি পাঠাবে? আমি এসব বিশ্বাস করি না। একটু খুলে দেখো না বাবা, কি লেখা আছে এতে। রতন কাপা কাপা হাতে খামটা ছিঁড়ল। ভেতরে কোনো সাধারণ কাগজ নেই, একটা কালো রঙের চামড়ার মতো টুকরো। তাতে রক্ত দিয়ে লেখা, আমি আসছি, আজ রাতেই তোমাকে সাথে নিয়ে যাব। এটা কি? এটা কার রক্ত? ওটা তোমারই রক্ত হবে বাবু। নানিমা একা থাকতে পারেন না, তার একজন সঙ্গী দরকার। আগের পোস্টমাস্টারও এখন নানির সাথেই থাকে। রতন দেখল সুধা নানির পা দুটো পেছনের দিকে ঘোরানো। রতন পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল দরজার বাইরে কালু
কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে, অট্ট হাসি। সুধা নানি তার বরফ শীতল হাত দিয়ে রতনের ঘাড় চেপে ধরলেন। ছেড়ে দিন, দোহাই আপনাদের। বড্ড দেরি হয়ে গেছে বাবু। নীল পাহাড়ের ডাকঘর থেকে শুধু চিঠি বাইরে যায়, মানুষ নয়। হারিকেনটা ধপ করে নিভে গেল, শুধু রতনের আর্তনাদ শোনা গেল। পরদিন সকাল, রোদ উঠেছে। গ্রামের একজন লোক ডাকঘরের সামনে দিয়ে যাচ্ছে। সে দেখল ডাকঘরের সামনে একদম নতুন একজন পোস্টমাস্টারের পোশাক পরা ব্যক্তি বসে আছেন। তিনি আর কেউ নন, রতন। কিন্তু রতন একদম স্থির, তার চোখের মনি নেই, তার হাতে একটা নীল খাম, এবং সে যান্ত্রিক গলায় বলছে, চিঠি চাই, নীল পাহাড়ের চিঠি।